ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই শুরু করেছে তেল আবিব। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আক্রমণের মধ্যেই কেবল আলোচনা চলবে এবং এটি কেবল শুরু। ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বিমান হামলা চালানোর পর তিনি এ মন্তব্য করলেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় 4 শতাধিক মানুষ নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। গত 19 ফেব্রুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি ছিল সবচেয়ে বড় হামলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে নতুন করে এ ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে স্থায়ীভাবে যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা আলোচনার বাইরে থাকতে পারে। এদিকে গাজায় নতুন করে হামলার নিন্দা জানিয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী মিশর। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন, বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। ফিলিস্তিনের জাবালিয়া আল বালাদের বাসিন্দা হায়েল বিবিসি আরবিকে বলেন, ইসরায়েল আবার হামলা চালানোয় আমি হতবাক হয়েছি, তবে ইসরায়েল বুঝিয়ে দিল তারা আসলে কি চায়। তিনি আরও বলেন, একজন ফিলিস্তিনি নাগরিক হিসেবে আমি ক্লান্ত। 1.5 বছর ধরে আমাদের ওপর টানা হামলা চালানো হচ্ছে, আর কত, এটাই কি যথেষ্ট নয়? বিমান হামলায় গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের সর্বোচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা সহ হামাসের গুরুত্বপূর্ণ নেতারা নিহত হয়েছেন।